আজকে আমি বাটা মাছের ঝোল করব। এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রান্নাটাও কিন্তু খুব সিম্পলভাবে করেছি। ঘরের সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই মাছের ঝোল বানানো যায় আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে কিভাবে এই মাছ রান্না করব আর কি টিপস ব্যবহার করলে মাছ ফুটবে না। এই মাছটা কিন্তু খুব সুন্দর ফুটে আসে শরীরের মধ্যে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা দেখো খুব সুন্দর, কিন্তু দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব হলুদ। এই মাছটা তোমরা যদি মেখে 10 মিনিটের মতো রেখে দাও তাহলে কিন্তু মাছটা গায়ে ফুটে আসবে না। এখানে অবশ্যই তেলটা দিবে, সরিষার তেল দিয়ে আমি রান্না করব। সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাছের ঝোলটা বেশি ভালো হয় খেতে। তেল দিয়ে এইভাবে হলুদ লবণ দিয়ে মেখে আমি রেখে দিব। এইভাবে যদি মেখে রেখে দাও তাহলে কিন্তু এই মাছটা তেমন একটা ফুটবে না। যদি না মেখে রাখো তাহলে কিন্তু ফোটার চান্সটা অনেকটাই থাকে, আর রান্না করতে গেলে কিন্তু আমাদের সেই হয়রানিটা হইতে হয় যে গায়ের মধ্যে ফুটে আসবে, তো সেটা আর হবে না। এইভাবে হলুদ লবণ আর সরিষার তেল দিয়ে মেখে রেখে দিব 10 মিনিট। তোমার হাতের কাছে সময় যদি না থাকে তাহলে অবশ্যই মেখে তখনই রান্না করতে পারবে। মাছ মাখা হয়ে গেছে, এবার ভেজে নিব। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিব। 4টা মাছ একবারে দিয়ে দিচ্ছি, কেননা কড়াইটা তো ছোট, তো বেশি মাছ ধরবে না, তো এখানে 4টা মাছ দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে সুন্দর করে যতক্ষণ না এক পাশটা হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করব, তারপরে এপাশ ওপাশ করে উল্টিয়ে মাছগুলোকে ভেজে নিব। গ্রাম বাংলায় এখনও যে পদ্ধতিতে রান্নাগুলো হয়ে থাকে সেই রান্নাগুলোই কিন্তু আমি সব সময় দিয়ে থাকি। এগুলো সব আমার মায়ের কাছেই শেখা রান্না। তো এই রান্নাগুলো যদিও খুব সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো। যেহেতু এখন খুব গরম পড়েছে তাই হালকা রান্নাগুলোই বেশ ভালো লাগে। এখানে 1 টুকরো আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিব। এটা মিক্সিতেও করে নিতে পারবে, আমি পাটায় বেটে করছি। অন্য পাশে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো তুলে নিব। মাছগুলো একটু নরমই হয়, তো সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায়। আমি আরও একবার মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এই মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম তেল। তরকারি রান্না করার জন্য তেলের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। এখানে সামান্য অল্প সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর মশলাটাতে আদা আর কাঁচা লঙ্কা বেটেছি। আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেই হিসাবে একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব সহজভাবে রান্নাটা করেছি, খুব সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে ভালো লাগবে। এখানে এই রান্নাটা করব আলু, কোয়াশ আর বেগুন দিয়ে। এই রান্নাটা কিন্তু অন্য সবজি দিয়েও করতে পারবে। আমি আলু আর কোয়াশ দিয়ে করেছি, কেননা এখন বর্ষাকালে তেমন একটা ভালো ভালো সবজি পাওয়া যায় না, তো আলু আর কোয়াশ দিয়ে আজকে এই রান্নাটা করব। কোয়াশগুলো আর আলুগুলো এখন দিয়ে দিব। বেগুনটা আমি পরে দিব, কেননা বেগুন দিলে তাহলে তরকারিটা গলে যাবে, আর আলু আর কোয়াশ সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। তার জন্য আমরা আগে আলু আর কোয়াশটা ভেজে নিব, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার সব মশলাগুলো সবজির সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। খুব ভালো করে নেড়ে নিব যাতে মশলাগুলো সব সবজির সাথে ভালোভাবে মিশে যায়।
আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো করা আছে, যেহেতু এটা আমরা সেদ্ধ করব, খুব ভালোভাবে কষাবো, তার জন্য এখানে ঢেকে দিব। এখানে ঢেকে দিয়েছি আমি 5 মিনিটের মতো, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়, তার জন্য 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখো সবজিটা ঢাকাটা উল্টিয়ে আবারও নেড়ে নিব। কথা দিচ্ছি এই রান্নাটা তোমরা যদি একবার করে খাও তাহলেই বুঝতে পারবে এর স্বাদটা কতটা ভালো হয়। যদি রান্না করে খাও তাহলেই বুঝতে পারবে। আমি হাতা দিয়ে দেখে নিলাম সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। বেগুনগুলো এখন দিয়ে দিব। বেগুনের সাথে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এমনভাবে কষাবো যাতে বেগুনটা গলে একদম না যায়, সেই হিসাবে তোমাকে কষিয়ে নিতে হবে। আর বেগুন যদি তরকারি ঝোলের মধ্যে গলে যায় তখন কিন্তু খুব একটা ভালো লাগে না। তো বেগুনটা গোটা অবস্থায় থাকবে, সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে, তেমনভাবে তোমাকে কষিয়ে নিতে হবে। আমি 2 মিনিট আবারও ঢেকে দিয়েছিলাম, ঢাকা উঠিয়ে দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর তরকারিতে যদি তরকারির স্বাদ ভালো আনতে চাও তাহলে অবশ্যই সবসময় গরম জল ব্যবহার করবে, তাহলে কিন্তু তরকারির ঝোলটা যে হয় সেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো। যে কোনো রান্নাতেই কিন্তু যদি গরম জল ব্যবহার করো তাহলে ভালো হয়। এখানে আমি পাতলা ঝোল করব, এর জন্য আমি কিন্তু ঝোলের পরিমাণটা অনেকটাই দিয়েছি। তুমি যতটা ঝোল খাবা সেই হিসাবে দিয়ে দিবা। ঝোলটা কিন্তু খুব সুন্দর জাল হয়ে গিয়েছে। এবার মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছই আমি দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়ে নিব যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছটা খুব নরম হয়, তা সাবধানে নেড়ে নিতে হবে। আর একটা টিপস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো তেজপাতা আর জিরা এরকম কাঠখোলার মধ্যে ভেজে তারপরে দিতে হবে। এখানে তেজপাতাটা আমি আগে একটু গরম করে নিলাম, তারপর কিন্তু দিয়ে দিলাম জিরে আর তেজপাতা খুব ভালোভাবে সুন্দর করে ভেজে নিব। এই ভাজা গুঁড়োটা যখন মাছের ঝোলে দিবে তখন কিন্তু এর স্বাদ একদম অন্য মাত্রায় পৌঁছে যাবে। তোমাদের যদি বিশ্বাস না হয় অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করে দেখবে। যে কোনো মাছের ঝোলেই কিন্তু এটা দিতে পারবে, খেতে ভীষণ ভালো হয়। এবার পাটার মধ্যে দেখো নামিয়ে নিয়েছি, বেটে নিলাম, বেটে তরকারির মধ্যে দিয়ে দিলাম। ছোটোবেলা মাকে দেখতাম এইভাবে রান্না করতে, তো সেই রান্নাগুলো এখন আমিও করি। শ্বশুরবাড়িতে এসে দেখি ভীষণই ভালো হয় খেতে, তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই, যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আর কেমন হয়েছে মাছের ঝোলটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে। আর টিপসগুলো দেওয়া হয়েছে সেই টিপসগুলো অবশ্যই ফলো করবে, তাহলে অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।